নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানিয়ে নেব ডাল ফ্রাই। ডাল ফ্রাই তো আমরা সবাই পেঁয়াজ আদা রসুন দিয়েই করে থাকি, কিন্তু আজকে আমি বানিয়ে নেব পেঁয়াজ আদা রসুন ছাড়াই। আর ডালের স্বাদ হবে কিন্তু একদম এক নম্বর। এই রান্নাটি আপনারা যে কোনো পুজোর দিন কিংবা নিরামিষ দিনও বানিয়ে খেতে পারেন। আসুন তাহলে বানিয়ে নিই নিরামিষ ডাল ফ্রাই। আমি এখানে নিয়েছি 1 কাপ ছোলার ডাল। আপনারা চাইলে শুধু ছোলার ডাল দিয়েও করতে পারেন, কিন্তু স্বাদটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে অড়হর ডালও নিয়েছি হাফ কাপ। এবার একটা বাটিতে 2 রকম ডালই নিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে জল দিয়ে 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর ভেজানো ডালটাকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে দিয়ে দেবো 1.5 গ্লাস জল। ডালটাকে কিন্তু আমি গলাবো না, শুধু সেদ্ধ করব, তাই জলটা আপনারা পরিমাণ মতোই দেবেন। এবার ডালটাকে সেদ্ধ করবার আগে ডালের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2-3টে গোলমরিচ, দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর দেব 2 চা চামচ নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। একটু নেড়ে চেড়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো 3টি মাঝারি সাইজের অর্ধেক করে কাটা টমেটো আর দেব ছোট ছোট করে কাটা ধনেপাতার কয়েকটি ডাঁটি। এবার প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। সব জায়গার জল কিন্তু বন্ধুরা সমান হয় না, 2টো সিটির পরেও যদি ডাল সেদ্ধ না হয় তাহলে আপনারা আরও 1টা বা 2টো সিটি দিয়ে নিতে পারেন। দেখুন, ডালটা আমি এমনভাবে সেদ্ধ করে নিয়েছি যেখানে ডালটা দেখতে গোটা লাগছে, কিন্তু হাত দিয়ে টিপে দেখলে ডালটা গলে যাবে। এরকমভাবেই কিন্তু ডালটা সেদ্ধ করতে লাগবে। এবার ডালটাকে একটা কড়ার মধ্যে নিয়ে ডালের মধ্যে থাকা সেদ্ধ টমেটোর খোসা আর তেজপাতাগুলো আলাদা করে নেব। আপনারা চাইলে এলাচ লবঙ্গ সরিয়ে দিতে পারেন। এবার আমি একটা হাতার সাহায্যে সেদ্ধ করা টমেটোটাকে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। এই ডালটি খেতে বন্ধুরা খুবই সুন্দর হয়। আমি যেভাবে বানাচ্ছি একবার সেইভাবে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সমস্ত রকমের আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা আমার ভিডিওটি কোন শহর বা কোন জায়গা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমার খুবই ভালো লাগবে। এবার একটা ফ্রাই প্যান গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে ফ্রাই প্যানটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ঘি। ঘিটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ হিং, দিলাম চিড়ে রাখা 2-3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো 1 চা চামচ ভরে কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গে ডালের মধ্যে দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো বেশিক্ষণ রাখলে গুঁড়োটা পুড়ে যেতে পারে। এইবার ফোড়নটা ডালের মধ্যে দিয়ে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই ডালটির স্বাদ কিন্তু বন্ধুরা খুবই ভালো হয়, রুটি পরোটা বা ভাতের সাথে খুবই ভালো লাগে। নিরামিষ দিন কিংবা পুজোর দিন ছাড়াও আপনারা যে কোনো দিন বানিয়ে খেতে পারেন। এবার দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতার কুচি। ধনেপাতার কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে হাফ সেকেন্ডের জন্য ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ ডাল ফ্রাই। বন্ধুরা, যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।